তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যে যে ফেসগুলা, রাষ্ট্রের যে ফিগারগুলা সাধারণ মানুষ সবাইকে চেনে, উনি রাষ্ট্রপতি, আইজিপি, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদেরকে সাধারণ মানুষ সবাইকে চিনে, তাদেরকে ব্যবহার করে এআই জেনারেটেড কিছু ছবি তৈরি করে, যে হয়তো রাষ্ট্রপতির নিকট থেকে পুরস্কার নিচ্ছে বা আইজিপির কাছে দাঁড়ায় আছে বা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছে দাঁড়ায় আছে, এরকম ছবিটা সে ফেসবুকে পোস্ট করে, ওখানে সে ক্যাপশন দেয়। তো এটার মাধ্যমে মানুষ যেন বিশ্বাস স্থাপন করে যে এটা সত্যি। আমি যেমন আপনাদেরকে আমার ব্রিফিংয়ে বলেছি যে ডাক্তার আয়েশা খাতুন নামে সে একটা ফেসবুক আইডি, মূলত আমরা যেটা লগ ইন অবস্থায় পেয়েছি, যে ডাক্তার আয়েশা খাতুন একজন প্রথিতযশা ডক্টর। তো উনি একজন রাষ্ট্রের অন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এবং তার আইডিতেই এটা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ডাক্তার আয়েশা খাতুনের নিকট থেকে বিভিন্ন লোকজনের কাছে যে হ্যাঁ আমি ডাক্তার আয়েশা খাতুন নামে, তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলে তখন সে লোক হয়তো একটু চেক করে দেখে যে হ্যাঁ এই আইডিতে তো ডাক্তার আয়েশা খাতুনের নিয়মিত পোস্ট আছে। তো তার একটা বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসটাকে পুঁজি করেই সে মূলত প্রতারণার কাজটা চালিয়ে যায়। একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে। আমরা মামলা রুজু হওয়ার পর তার জন্য আমরা রিমান্ড চাইব। রিমান্ড চাওয়ার পর নিয়ে আসার পরে যে এই যে সে যে টাকা পয়সা চাই বা সেই কার্যক্রম পরিচালনা করে, এগুলোর সাথে আর কারা কারা জড়িত, এটা বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের প্রতারণা হচ্ছে, এটার ভিত্তিতে আমাদের নিয়মিত যে সাইবার পেট্রোলিং হয়, সাইবার মনিটরিং হয়, এই সাইবার মনিটরিংয়ের ভিত্তিতে আমাদের চোখে পড়েছে এবং এই আইডিটা আমাদের কাছে সাসপিসিয়াস মনে হয়েছে, যে সন্দেহজনক মনে হয়েছে। তো এই সন্দেহজনক মনে হওয়ার প্রেক্ষিতে আমরা কিছু অনুসন্ধান করি এবং আমরা কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করি যে এটা আসলে কে করতেছে, কিভাবে করতেছে, তার ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করি। এগুলো শাস্তি হচ্ছে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আন্ডারে। এখন যেহেতু আপনাদেরকে আমি অলরেডি 2টা ধারার কথা উল্লেখ করেছি, এটা তার অপরাধের মাত্রা অনুযায়ী এবং এটা আদালতের ইখতিয়ার যে তার কতটুকু শাস্তি হবে, কি হবে। জনসচেতনতার জন্য আমরা ইতিমধ্যে দেখবেন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ফেসবুক পেজ আছে এবং অন্যান্য প্রচার যে মাধ্যম, এবং আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা এই যে আজকে যেমন প্রেস ব্রিফিংয়ে আপনাদের কাছেও বলেছি, সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের যেখানে যতটুকু সুযোগ আছে আমরা এটা প্রচার করি যে আসলে যারা ভিকটিমাইজ হয়, এখানে অনেক সময় মানুষ খুব সহজ বিশ্বাসে, সরল বিশ্বাসে যে হ্যাঁ আমার সাথে মিস্টার এক্স যোগাযোগ করছে, তার মানে আমি ধরেই নিচ্ছি যে এটা মিস্টার এক্স। তো তখন ধরে নিয়েই মূলত সাধারণ মানুষ এভাবে সরল বিশ্বাস থেকে প্রতারিত হচ্ছে। তো আসলে মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে এই ব্যবস্থাগুলো করে থাকি। সবার পক্ষ থেকে এটার সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদের একই সাথে আমাদেরকে জনগণকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সচেতন করতে হবে এবং সেই সাথে যেগুলো অপরাধ অ্যাড্রেস হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু আমরা কন্টিনিউয়াস নিচ্ছি।